কিছু ভালো জিনিস আমি পুরো ভাব নিজেই খাবো। আর আমার বেলায় অষ্টরম্ভা। এবার থেকে আমিও লুকিয়ে সব সন্দেশগুলো খেয়ে নেব। তারপর একটু চেহারাটা ভালো হলে কি হলো, মেয়েরা আমার লুফলে নেবে। আহা, সন্দেশের কৃষ্ণা এই ছেড়েছে। এই ছেড়েছে। রাস্তায় দাঁড়িয়ে কি বলছিস? কত ভাড়া? আরে কথা বলছিস না কেন? আমি এতক্ষণ ধরে রাখছি। আরে সারা দিচ্ছি কেন? না মামা। হ্যাঁ মা কি হলো? আরে অমন করে কথা বলছিস কেন? তারপরে তো বেশ খুলে গেছে। আরে ওরা ভুলেছে। দেখি 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 না না টাকা দিত। আরে বুঝবো কি করে? আরে ভুলেছে। আরে টাকা দিত। টাকা বাবা। দেখি আর দাদা সন্দেশ খাচ্ছি। তোকে আমি এত বিশ্বাস করি রে। আর তুই আমার চুরি করে খাচ্ছিস। বাবা তোকে আমি এত ভালোবাসি আর তুই কিনা চুরি করে বেরিয়ে যা। এবারের মতো ক্ষমা করে দাও বাবা, আর কোনোদিন চুরি করে খাবো না। তোকে ক্ষমা? তুই ওই কুকুরের ল্যাজ। তুই ইত্যাদি সোজা করো ও সারা পাকবেই না। তোকে ক্ষমা না, আমি তোকে বিশ্বাস করি। আমার বড় ভাবে দিব্যি করে বলছি মা, এই আমার দিল খুলে বলছে, আর কোনোদিন চুরি করে খাবো না। ঠিক ঠিক তো, তবে শোন কি বাবা? ঘোড়া হোক ডানা হোক টেরা হোক সে বলবো আমি। তুই এই 5 টাকা নিয়ে গিয়ে তাকে বলবি মামা মুড়ি ভাজতে যেতে বলে। আর তুই এই কাজটা করে ওই বাজারে গিয়ে একটা গামছা কিনে ওই বিয়ে চাকরির ঘরে টাকা লাগাচ্ছি। তাড়াতাড়ি আসবো। এবার বুঝেছি মামা, খানকার মাসি বিরম শালি যখন রোজ বাড়িতে মুড়ি ভাজতে আসে, তখন তুমি কেন আমায় তাগাদায় পাঠাও? কিন্তু মামা আমার দিকেও একটু দেখো, আমি যে আর একটা থাকতে পারছি না বাবা। আচ্ছা বাবা আচ্ছা, তোর আমি সেই ব্যবস্থাই করব। তাড়াতাড়ি ব্যবস্থা করো মামা, নইলে ওই বিধুমুখী প্রাণেশ্বরী নির্ভেজালেশ্বরী ওই সব কথাগুলো আমি ভুলে যাব। একটু দেখো মামা, আমি আসছি মামা। ওরে আমি সব বুঝি, বিয়ে দিলে কেউ আর আমার মুড়ি ভাজতে আসে না। আর এই বিয়ে না দিলেও অত ভাগাটা মন না খেলে আমি পাগল হয়ে যাবো। আরে বিয়ে করবে একটু বাবা আমায় কিন্তু টাকা দিতে হবে দাদা। টাকা। হ্যাঁ হ্যাঁ, টাকা আমার খুব দরকার। কিন্তু বাবা কত আমি শুনবো না, আমার এখানে টাকা চাই। অবশ্য আমিও তো তোমাকে কোনোদিন বিমুখ করি।
কিন্তু বাবা তোমার তো এই বাড়িটুকু সম্ভব। আমি বাড়িটা নিয়ে টাকা নেবো। বাড়িটা তুমি নষ্ট করো না। আমি ওষুধ খাবো। ওষুধ? হ্যাঁ হ্যাঁ ওষুধ। যে ওষুধ খেলে মানুষ সমস্ত কিছু ভুলে যায়, সমস্ত যন্ত্রণার উৎপাদন হয়, আমি যে ওষুধ খাবো। জানিস না বলি বেটা পাড়ে যে মুখের উপর বলে কিনা আরে মা দেবে না, কিন্তু সে বিদেশ তো রায়চৌধুরীকে জেনে না। আজই তার নাকে ডোবে টাকা তুলে দিয়ে কাগজ বারবার টাকা আমি সই করে দিচ্ছি। এই নাও, এই নাও, এতে 1000 টাকা নিয়ে যাও। আর আমি কাল সকালে সব কাগজপত্র দিয়ে সই করি, আর ওই বাকি টাকাটাও দিয়ে আচ্ছা কাকা। এখন তাহলে আমি আসি বাবা। আমাকে আবার আনলে ছেড়ে ও পাড়ায় টাকাটা দিতে হবে। তাহলে আমি ওই কাল সকালেই তোমার বাড়ি যাচ্ছি, ঠিক আছে? তুমি কি করলে খোকা বাবু? খোকা বাবু তুমি নষ্ট করে দিবি। আমি যে দেউলিয়া হয়ে গেছি রে, তাই আমার জীবনে আর আশা নেই। এভাবে চলতে চলতে কখন আমার জীবনের প্রাণ ছুটে যাবে আমি নিজেই বুঝতে পারবো না। জানিস না গৌরী, আমি আগে দুরারোগ্য ব্যাধির কবলে পড়েছি। তোর মুখে শুনেছি বাবা বহু টাকার ব্যবসা, সবই যখন নষ্ট করে ফেলেছি তখন ওই সামান্য বাড়িটুকুর মায়া কেন? তুমি জানো না খোকা বাবু, ব্যবসাটা কর্তা বাবু সব নষ্ট করে দেননি। ওই মেয়েটা সুদর্শন চক্রবর্তী কর্তা বাবুকে ভাবি দিয়ে ব্যবসাটা নিজেই নামে করে নি, আর লক্ষপতি হয়েছে। দুঃখ করিস না রে রাঘবী, দুঃখ করিস না। এই পৃথিবীতে যাদের টাকা আছে তারা কেউ সুখী নয় রে। যাদের টাকা নেই তারাই সবচেয়ে বেশি সুখী রে, সবচেয়ে বেশি সুখী। খোকা বাবু, খোকা বাবু, দুঃখ ভরা হাহাকার নিয়ে খোকা বাবু আজ শেষ হয়ে চলেছে। ভগবান, তোমার কাছে আমি প্রার্থনা করছি